নমস্কার বন্ধুরা, ঐশী ডেইলি ব্লগে সবাইকে স্বাগত। আজ আমরা করব পাতায় মাছ ভাজা। তার জন্য আমি কিছু ভোলা মাছ নিয়ে নিয়েছি, আর ভোলা মাছগুলোকে ধুয়ে ভালো করে দেখুন কেটে নিয়েছি দুপাশে, যাতে মশলা ভালো করে মেখে যায়, ভালো ভাজা হয়। তার জন্য আমাদের লাগবে প্রথমেই কলা পাতা। কলা পাতাগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি কলা পাতায় একটু তেল মাখিয়ে নেব, যাতে কলা পাতা পুড়িয়ে না যায়। আপনারা হাত দিয়েও মাখাতে পারেন, চাইলে ব্রাশ দিয়েও মাখাতে পারেন। এটা সাধারণত সর্ষের তেল দিয়ে করলেই ভালো হয়। আমি সর্ষের তেল দিয়েই করব। পুরো পাতাটা আমি সর্ষের তেল মাখিয়ে নিলাম। এর জন্য আমি দুটো পাতা নিয়েছি, এই একটা, নিচে আরেকটা পাতা দিয়ে নিয়েছি, যাতে একটা পাতা দিলে পুরোপুরি আবার পুড়ে যেতে পারে, তাই জন্য দুটো পাতা দিয়ে নিয়েছি। এবার আমি মাছটাকে রেডি করব। তার জন্য আমি প্রথমে এখানে নিয়ে নিয়েছি লঙ্কা, রসুন আর সাদা সর্ষে। এটা দিয়ে দেবো, আপনারা পরিমাণ মতো দিয়ে দেবেন। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে করলে এটা সবচেয়ে বেশি ভালো হবে সাদা তেলের পরিবর্তে। এবার মাখিয়ে নেবো ভালো করে। মাছটাকে মাখানো হয়ে গেছে, এবার আমি এটাকে কলা পাতায় সাজাবো। আমার মাছও যেহেতু একটু বেশি, তাই কলা পাতাটা একটু বড়ই নিয়েছি। একটা একটা করে এবার সাজিয়ে দেবো। মাছটা একটু মোটা, তাই জন্য মাঝখানে দিয়ে দিলাম, যাতে ভাজাটা ভালো হয়। এবার গামলায় যে মশলাটা লাগানো আছে, এটা আমি সবটা দিয়ে দেবো মাছের গায়ে। এবার আমি উনানে রুটি ভাজা তাওয়া বসিয়ে দেবো। ফুল আঁচে জ্বালাবো। ফুল আঁচে জ্বালিয়ে এবার এটাকে আমি বসিয়ে দেবো। ফুল আঁচে কতক্ষণ জাল হতে থাকবে, তারপর আমি এটাকে কমিয়ে দেবো। 5 মিনিট মতো জাল হতে থাকবে ফুল আছে। এই যে মাছ ভাজাটা বসিয়েছিলাম ফুল আছে, দেখুন কেমন চলছে। এবার আমি একটু কমিয়ে দিয়েছি, একদম কম করে দিয়েছি। এরকমভাবে ভাজা হতে থাকবে, আর আস্তে আস্তে এটাকে সরিয়ে সরিয়ে দিতে হবে, যাতে সবটা মাছ ভালোভাবে ভাজা হয়। এই দেখুন কিছু সময় পরে এলাম, দেখুন মাছ ভাজাটা প্রায় হয়ে গেছে। আমি তবু 30-40 মিনিট পর আপনাদের দেখাচ্ছি, দেখুন কেমন অবস্থা। এবার এটাকে উল্টে দিতে হবে, কিন্তু তার আগে দেখুন মেয়ে কাঁঠালের বীজ ভাজা খাবে বলে এখান থেকে কাঁঠালের বীজ দিয়ে গেছে।
ভাজা খাবার জন্য। দেখা যাক কতটা হয়। তাহলে এই মাছটাকে আমরা এবার উল্টে নেব। তার জন্য আমাদের কলা পাতাকে আবার রেডি করতে হবে। একটু পরে আসছি। এবার মাছ ভাজাটাকে আমি নামিয়ে নেব, ওপাশ হয়ে গেছে। দেখুন এখানে জল জল ভাবটাও কেটে গেছে। এবার আমি এটাকে একটা প্লেটের উপর নামিয়ে নেব। নামিয়ে নিয়ে এবার এর ওপর সেই আগের মতো আবার আমি কলা পাতা রেডি করে নিয়েছি। দুটো করে কলা পাতা দিতে হবে এবং উল্টো পাশ দিতে হবে, সোজা পাশ দিলে হবে না। তো এই কলা পাতা আবার এর উপর বসিয়ে দেবো। বসিয়ে দিয়ে আবার একটা প্লেট দিয়ে এটাকে আমি উল্টে নেব। এই দেখুন সবগুলো মাছে কেমন কালার লেগেছে, কি সুন্দর দেখাচ্ছে। এবার এটাকে আমি আবার বসিয়ে দেবো। ঠিক সেই রকম একটুখানি আঁচ বাড়িয়ে দিয়ে আবার এটাকে বসিয়ে দেবো। বসিয়ে দিয়ে এবার দিয়ে একটু সর্ষের তেল। এটা ভাজতে একটু বেশি সময় লাগে, 5-10 মিনিট এটা ভাজা হবে না, একটু টাইম নিয়ে ভাজতে হবে। এবার এটা হতে থাকবে একটু, তারপর আঁচটাকে কমিয়ে দেবো। এই দেখুন আমাদের মাছ ভাজা রেডি। এবার এটাকে নামিয়ে দেবো, গ্যাস অফ করে দেবো। যদি আপনারা না বুঝতে পারেন যে মাছ পিছনে ভাজা হয়েছে কি না ওপাশে, তাহলে এইভাবে একটু চামচ দিয়ে উল্টে দেখবেন। দেখুন ওপাশে দাগ লেগেছে, উল্টে দিলে ভেঙে যাচ্ছে। উল্টে দেখে নেবেন যে দাগ লেগেছে কিনা। দাগ লাগলেই ভাজা কমপ্লিট হয়ে যাবে। তো এটাকে আমি নামিয়ে দেবো। তো এই ছিল আজকের রেসিপি, কলা পাতায় মাছ ভাজা। আপনারা এরকম করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, আর আমি চ্যানেলে নতুন এসেছি, প্লিজ সাপোর্ট মি, একটা সাবস্ক্রাইব করবেন। নমস্কার, দেখা হবে নতুন ভিডিও।